ধূপগুড়িতে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্তের মৃত্যুদণ্ড। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির টুকালি গ্রাম এলাকায় সংঘটিত একটি মর্মান্তিক ধর্ষণ ও হত্যা মামলায় অবশেষে বিচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ 2 বছর ধরে চলা বিচার প্রক্রিয়ার পর অভিযুক্ত হরিপদ রায়কে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে জলপাইগুড়ি আদালত। আদালতের এই রায়ে নিহত 11 বছর বয়সী নাবালিকার পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ঘটনাটি ছিল অত্যন্ত বেদনাদায়ক। 5ম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকা তার বাবার বন্ধু হরিপদ রায়ের পাশবিকতার শিকার হয়। জানা গেছে হরিপদ রায় এবং নাবালিকার বাবা দীর্ঘদিনের বন্ধু ছিলেন। এই বন্ধুত্বের আড়ালেই হরিপদ নাবালিকাকে তার শিকার বানায়। 29 সেপ্টেম্বর 2023 হরিপদ রায় নাবালিকাকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তাকে ধর্ষণ করে এবং নির্মমভাবে হত্যা করে। এরপর দেহটি একটি বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে একটি নদীতে ফেলে দেয়। এদিকে নাবালিকার পরিবার তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেদিন রাতে ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশের তদন্ত শুরু হওয়ার 3 দিন পর নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়। তদন্তের সূত্র ধরে পুলিশ হরিপদ রায়কে গ্রেফতার করে। মামলাটি জলপাইগুড়ি আদালতে প্রায় 2 বছর ধরে চলে। এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সমস্ত প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জলপাইগুড়ি আদালত ধর্ষণ ও হত্যার দায়ে হরিপদ রায়কে দোষী সাব্যস্ত করে এবং তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। আদালতের এই সিদ্ধান্তে নিহত নাবালিকার বাবা মা গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে তাদের মেয়ে অবশেষে ন্যায় বিচার পেয়েছে। এই মামলায় জড়িত পুলিশ প্রশাসনকে তারা তাদের নির্লজ্জ তদন্ত এবং ন্যায় বিচারের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই রায় সমাজে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেবে বলে আশা করা হচ্ছে। আজকে মাননীয় পক্সো আদালতের বিশেষ বিচারক রিন্টু সুর ধূপগুড়ির একটি কেস, যে কেস নাম্বার 492/2023, ডেটেড 29/9/2023। এই 29/9/2023 বেলা 2টোর সময় নাবালিকা মেয়েটি তার বাড়ির অন্যান্য ভাই বোনদের সঙ্গে রাস্তার পাশে খেলছিল। তারপর থেকে সে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার ধূপগুড়িতে একটা পঞ্চায়েত বোর্ড গঠন থাকাতে তার বাড়ির পুরুষ মানুষরা সেখানে গিয়েছিল এবং তারা ফিরে আসার পরে নাবালিকা মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শোনার পর তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু কোনো জায়গায় মেয়েটিকে আর খুঁজে পায় না। সেদিনকার রাত্রেবেলায় তারা ধূপগুড়ি থানাতে একটা মিসিং ডায়েরি করে এবং মিসিং ডায়েরি করার 3 দিন পরে ডুডুয়া নদী থেকে একটা বস্তা রিকভারি হয়। সেই বস্তার মধ্যে একটি নাবালিকা মেয়েকে পাওয়া যায়। তারপর বাড়ির লোকরা এসে সেটা জলপাইগুড়ি মর্গে সে নাবালিকা মেয়েটিকে শনাক্ত করে এবং শনাক্ত করা